Hello, this is Shubhrojit and welcome you all to another Kashmiri Wool and চুল এপিসোডে। তো প্রথমে একটু কাশ্মীরি উল নিয়ে কথা বলে নিই। তামিল ফিল্ম ক্যাপ্টেন আমেরিকা আসতে চলেছে 12th জানুয়ারি। আরও একটা যেটা নিয়ে কথা বলবে, যেটা অবশ্যই চুল, সেই প্রজেক্টটা সেটা আসতে চলেছে ওই 12th জানুয়ারি একই তারিখে। প্রজেক্টের নাম গুন্টুর কারাম। মহেশবাবু রয়েছেন। কেন খারাপ বলছি প্রজেক্টটাকে সেটা নিয়ে ডিটেলে কথা বলবো। তার আগে একটু আমরা কাশ্মীরি উল নিয়ে কথা বলে নিই। ক্যাপ্টেন মিলার সেন্ট্রাল ক্যারেক্টার, তাকে ঘিরেই সব কিছু হবে। প্রথম 20 সেকেন্ডের মধ্যে, মোটামুটি 15 মিনিটের মধ্যে প্রথম 20 সেকেন্ডে আমাদের ট্রেলারটার মধ্যে এটুকু অ্যাটলিস্ট ক্লিয়ার করে দিয়েছে যে ক্যারেক্টারটাকে ডাইসিক একটা হতে চলেছে, একটা বড় একটা আর্ক দেখবো আমরা। মেবি সেটা 180 আর্ক, কিংবা রামচরণের ক্যারেক্টারটা ঠিক যেরকম ছিল ট্রিপিলারে, যে সে সামনে যেটা ঘটাচ্ছিল আমাদের দেখে আপাতভাবে মনে হচ্ছিল যে সে খুব ভুল করছে, সে যেটা করছে একদম ঠিক নয়। বাট বিগার একটা তার অ্যাসপেক্ট ছিল, বিগার একটা তার পার্সপেক্টিভ ছিল। সেই পার্সপেক্টিভ থেকে সে তার নিজের ঘটনাগুলোর থেকে সরে এসে সে একটা বোল্ড একটা অ্যাটেম্প নিল, এবং আমরা বুঝতে পারলাম যে সে অ্যাকচুয়ালি কী চাইছিল, সে অ্যাকচুয়ালি এত বছর ধরে এতটা সময়ের মধ্যে দিয়ে সে কী ঘটাতে চাইছিল। বিগার অ্যাসপেক্টের ব্যাপারে আমরা জানতে পারলাম। ঠিক সেরকমই মেবি ক্যাপ্টেন মিলারের ক্ষেত্রে হতে পারে। সে বলছে, मैं तुम्हारे लिए शैतान हो सकता हूँ पर लोग प्यार से मेरे को ক্যাপ্টেন মিলার कहते। ওই যে ডায়লগটা, কিংবা থ্রু আউট 15 মিনিট দেখালো, তারপর একটা বড় ট্রেলার, নিঃসন্দেহে একটা বড় ট্রেলার, তারপরেও কিন্তু গল্প রিভিল করে দিয়েছে, তার না ক্যারেক্টারটার ব্যাপারে একটা হালকা ঝলক দেয় এবং বিটস অ্যান্ড পিসেসে আমাদের দেখিয়ে দিয়ে গেল দিস ইজ দ্য ম্যাগনাম অপাস অ্যান্ড ইউ শুড ওয়াচ ইট ইন দ্য থিয়েটার, ইউ শুড এক্সপিরিয়েন্স ইট ইন থিয়েটার। ওই থিয়েটারের এক্সপিরিয়েন্সটা এই ফিল্মটা বিশালভাবে ডিজার্ভ করে। যেরকম স্টেজিংগুলো করেছে অ্যাকশনে, আমরা বারে বারে বলে থাকি যে আপনি অ্যাকশন দেখাচ্ছে শুধু সেটাতেই আপনাকে আপনি একটা ভালো অ্যাকশন ফিল্ম বাড়িয়ে দিচ্ছে তা নয়। ওই অ্যাকশনটা দেখানোর জন্য খুব একটা ক্রিয়েটিভ অ্যাকশন আপনি ডিজাইন করলেন, সেখানে কিন্তু শেষ নয়, ওটাকে স্টেজিং করাতে হয়। একটা প্রপার আমরা যদি রাস্তা বা একটা পেস যদি না পায়, প্লেন আকাশের দিকে উঠতে পায় না, টেক অফের জন্য একটা বড় স্পেস লাগে। সেই স্পেসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটা ভালো অ্যাকশন ফিল্মের জন্য। একটা ভালো বিশাল একটা বড় হলিউড থেকে একটা অ্যাকশন ডাইরেক্টর এনে বানালাম, আমি জানি না এটাতে কে বানিয়ে অ্যাকশনটা করেছেন, বাট সেটা একটা এনে করে দিল তা নয়, তার আগে স্ক্রিন প্লেতে প্রপার একটা পেসিং দিতে হয়, যার জন্য ওই লেভেলে ওঠে, আমাদের ওই জায়গাটা ইম্প্যাক্টফুল ফিল হয়। সেই ফিলিংটুকু এখানে দেবে নিঃসন্দেহে। অ্যাটলিস্ট যেটুকু যা দেখলাম সেটুকু লাগলো, এবং স্টেজিংগুলো যেটুকু যা হালকা ঝলক পেয়েছি দুর্দান্ত লেগেছে। এবং ধনুষ থ্রু আউট দ্য ট্রেলার, স্পেশালি যেখানে ওর মুখে ওই ইয়েগুলো মাখা রয়েছে, ওই ছাই ভস্য টাইপের কিছু একটা মাখা রয়েছে, ওই পাউডার টাইপের, ওই জায়গাতে তার লুকগুলো একবার দেখুন। আবার সে যখন ক্যাপ্টেন মিলার হিসেবে যখন আমরা দেখছি, একটা ফ্রেশ একটা লুকে, চুল ছোটো ছোটো করে কাটা, গোফ রয়েছে, ওই জায়গাতে তার লুকটা দেখুন, দেখে মনে হয় যে এটা একটা লোক, ফিলই হয় না দুটো আলাদা ক্যারেক্টার করছে কাইন্ড অফ। দুটো আলাদা জায়গাতে দুটো আলাদা, জাস্ট টেক্সচারই আলাদা দুটো ক্যারেক্টার। একটা ক্যারেক্টারে শান্ত শিষ্ট, একটা কাম, আর একটা ক্যারেক্টার যার মধ্যে প্রাণোচ্ছল ভাবটা রয়েছে, একটা ক্যারেক্টারের মধ্যে জাস্ট একটা বোহেমিয়ান টাচ, এবং তার মধ্যে রেজ কী পরিমাণে, জাস্ট ফিল হয় না যে একটা লোক দুটো ক্যারেক্টার প্লে করছে। এবং অ্যাকশন দিয়ে, গ্র্যান্ডিওর দিয়ে, স্টেজিং দিয়ে সবে মিলে এটা 12 জানুয়ারি থিয়েটার এক্সপিরিয়েন্স। 12 জানুয়ারিতে বাংলাতেও একটা ভালো কাজ আসে, বাদামি আয়না বলে। আমি জানি না কাজটা ভালো হবে কি না হবে, বাট ট্রেলার কিন্তু বেশ ভালো, একটা ইমপ্রেসিভ ট্রেলার লেগেছিল। সেটা দেখি না ক্যাপ্টেন মিলার দেখি, দুটোর মধ্যে আমি এখন প্রথমে দ্বন্দ্ব রয়েছে কোনটা আগে দেখবো। আরেকটা যেটা, এবারে কথা বলি একটু তেলেগু ফিল্মটার দিকে তাকাই। আপনাদের কেমন লেগেছে ক্যাপ্টেন মিলার ট্রেলারটা? এবং আমি কাশ্মীরি উল বলেছি, আপনার সেটার সঙ্গে কতদূর আপনার মনে হয় যে আমি সেটা এখন জাস্টিফাই করতে পেরেছি কি পাইনি, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানেন। এবং আপনাদের কেন ভালো লেগেছে ক্যাপ্টেন মিলার ট্রেলারটা, যদি ভালো লেগে থাকে তার একটা যথাযথ কারণ দেবেন, খারাপ লাগলেও সেটা একটা কারণ অবশ্যই দেবেন কমেন্ট বক্সে। তো এরপর একটু আমরা কথা বলে নিই চুল বা গুন্টুর কারামের ট্রেলারটা নিয়ে। সত্যি কথা বলছি, ট্রেলারটাতে ভালো লাগার জিনিস একটা, এর প্লটে ওই ইমোশনাল একটা টাচ আপ যেটা থাকবে মনে হয় সেটা খুব ভালো হতে পারে। এর আগে ন্যানির একটা এরকম দেখেছিলাম, খুব একটা লাউড একটা তেলুগু ফিল্ম ছিল, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট ওটা তো বেশ ভালো একটা ফ্যামিলি একটা অ্যাসপেক্ট ছিল, একটা জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে একসঙ্গে থাকা, খুনোখুনি না করার একটা সম্পত্তি নিয়ে টোটাল বল ছিল। ফিল্মটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, চ্যানেলে রিভিউ করা হচ্ছে, স্পয়লার গিয়ে দেখতে পান। সিনেমাটা না দেখলেও কিছু আসবে না, বাট ফিল্মটার টোনালিটি এরকম ছিল, বিশাল লাউড একটা ফিল্ম, বাট তার মাঝখানে ইমোশনের পার্টটা খুব স্ট্রং ছিল, এবং ইমোশনটার জন্য আপনি এই ফিল্মটা দেখতে পান, ওরকম একটা ফিল হয়। এই ফিল্মটাও মেবি সেরকমই একটা টোনে হতে চলেছে। মোস্টলি তেলেগু ফিল্মগুলো যেরকম হয়ে থাকে, যে ইমোশনগুলো খুব স্ট্রং হয়ে থাকে, বাট ট্রিটমেন্টটা এতটা লাউড হয়ে থাকে না, সত্যি ওইগুলো নেওয়া যায় না, বিশাল পরিমাণে লাউড। এখানেও সেম জিনিস, টোটালি লাউড। এবং আমরা বলে থাকি না, কথাটা গিয়ে এত সেক্সিস্ট কমেন্ট টোটাল ট্রেলার জুড়ে, এবং ওই যেগুলো রজনীকান্ত মার্কা জিনিসপত্র করছে মহেশবাবু, সেই জায়গাগুলো তাও ঠিকঠাক রয়েছে। এবং যদি বলি মায়ের যে ইমোশন, রামিয়া কৃষ্ণের সঙ্গে তার যে ইমোশনটা, এবং লাস্টে যখন ও বেরিয়ে যাচ্ছে ওখান থেকে, মার ছায়াটা দেখে ও পিছনে ঘুরে তাকাতে যায়, তাকে মা ওখানে ওই জায়গাটাতে যেভাবে হিট করে, এবং একটা কাইন্ড অফ তাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে এখানে, যে একটা ব্রেক ছাড়া গাড়ির মতো সে একটা ক্যারেক্টার, সেই আলটিমেটলি তার লাগামটা কে লাগায়,
নাকি না ওই মায়ের ছেড়ে দেওয়া জিনিসটাতেই সে আল্টিমেটলি ওই ব্রেক ছাড়া গাড়ি হয়ে সারা জীবন থেকে যায়, সেই একটা একটা কোথাও থেকে সেই ইমোশনাল একটা গল্প, আর কিচ্ছু নেই। টোটাল টাকা লাউড আমার ভালো লাগেনি। সত্যি কথা বলছি, আমার ভালো লাগেনি। মাহেশ বাবুর অনেক ফ্যান রয়েছেন, তারা সিনেমাটাকে হিটও করাবেন, কারণ ওদিকে প্রচণ্ডভাবে তাদের ফ্যানেদের ওই জিনিসটা রয়েছে যে স্টারের সিনেমা যত অখাদ্য হয়ে থাক, যত জালি হয়ে থাক, তাও তারা হিট করান। তো এটাও মেবি সেরকমই কিছু একটা হবে, এবং মকর সংক্রান্তির উইকেন্ডেই দুটো সিনেমা আসতে চলেছে, এবং তেলেগু বক্স অফিস থেকে মাহেশ বাবুর যে লেভেলে ফ্যান রয়েছে, সিনেমাটা তো হিট করে যাবে নিঃসন্দেহে। বাট ট্রেলার লেভেলে যদি বলি, আমার ভালো লাগেনি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং অবশ্যই ক্যাপ্টেন মিলার এবং এই গুন্টুর কারামের মধ্যে আমি যে কম্পারিজনটা নিয়েছি সেটা কতটা জাস্টিফাইড বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন। ভিডিও ভালো লাগে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে প্রথমবার যদি আমার চ্যানেল দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে দেখতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।